محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান দিগার মুরব্বিয়ানে ইজাম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার মহান দরবারে শুকরিয়া জানাই, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবাতুল জুমার আলোচনার বিষয়বস্তু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময়ে ইয়াসরিব তথা মদিনার অবস্থার ব্যাপারে। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মক্কার মুশরিকদের, কাফিরদের সীমাতিরিক্ত, মাত্রাতিরিক্ত অত্যাচার যখন শুরু হয়ে গেল, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তার সকল সাহাবী যারা মাজুর ছিলেন তারা ব্যতীত প্রায় সবাই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তারা যখন মদিনায় গেল তখন মদিনার অবস্থাটা কেমন ছিল সেটাই আমাদের আজকে একটু জানার বিষয়। এটা হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস, এখানে আমাদের অনেক শিক্ষা রয়েছে। কাজে আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা অমনোযোগী হবেন না। অমনোযোগী হলে অন্তত আজকের আলোচনা বুঝবেন না। আজকের আলোচনা একটার সাথে আরেকটা সম্পৃক্ত, যেহেতু ঐতিহাসিক কিছু বিষয় আসবে। তো আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। কিছুদিন আগে আমরা অন্য আরেকটা বিষয় আলোচনা করতে গিয়ে আমরা বলছিলাম বনি ইসরাইলের আদি আবার ছিল ফিলিস্তিন। যখন ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে নিক্ষেপ করে, তখন কুয়া থেকে একদল কাফেলা রাসূল ইউসুফ আলাইহিস সালামকে তুলে মিশরে গিয়ে বিক্রি করে দেয়। মনে আছে তো আপনাদের? ঘটনা মনে আছে না? সবারই তো জানা থাকার কথা। তখন ইউসুফ আলাইহিস সালাম মিশরে থাকতে থাকলেন। একসময় তিনি মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্বে আসলেন। সর্বশেষ ইয়াকুব আলাইহিস সালামকে এবং তার ভাইদেরকে ইউসুফ আলাইহিস সালাম ওই মিশরে নিয়ে গেলেন। এরপর থেকে
মিশরে অবস্থান করতে থাকলেন তারা, তাদের বংশধররা। এইভাবে চলতে চলতে যখন মূসা আলাইহিসসালামের সময় আসলো, আল্লাহ তাআলার নির্দেশে মূসা আলাইহিস সালাম তখন ফেরাউনের কবল থেকেও মুক্তি পাওয়ার জন্য তখন কি করলেন, ওই বনি ইসরাইলদেরকে নিয়ে তখন তিনি সাগর পাড়ি দিলেন, নদী পাড়ি দিলেন, সেখান থেকে চলে আসলেন। আল্লাহ তাআলা আদেশ করেছিলেন যে তোমরা কি করো, তোমাদের বাপ দাদার জন্মস্থান, বাসস্থান, যেটা তোমাদের মূল এলাকা, কোনটা? ফিলিস্তিন। কোন এলাকা বলেন? ফিলিস্তিন। আমার কথা বুঝেন তো? একটু মনোযোগ দেন। মনে করেন আমরা একটা ঘটনা বলতেছি, ঘটনা যেরকম শোনেন এটা ঘটনার মতোই, ঘটনাই তো, এদিকে মনোযোগী দেন। তো তোমরা তোমাদের বাপদাদার আবাসস্থল ফিলিস্তিন তোমরা মুক্ত করো। তখন বনি ইসরাইল এই আদেশ পালন করে নাই, বরং বলেছিল কি, মূসা তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে দেখি। যাই হোক, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন, 30 প্রান্তরে শাস্তি দিলেন একটা মাঠের মধ্যে। এখানে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম তাদেরও ইন্তিকাল হয়ে গেল। এই অবস্থাতেই সর্বশেষ আল্লাহর নবী হলেন ইউশা বিন নুন আলাইহিস সালাম। ওনার নেতৃত্বে ফিলিস্তিন বিজয় হলো, আবার তারা ফিলিস্তিনে বসবাস করা শুরু করলেন। এই বনি ইসরাইল, যাদেরকে আমরা সহজে ইহুদি হিসেবে চিনি, এখানে থাকতে থাকলেন। এরা কিন্তু নবী রাসূলদের অনুগত হয়ে থাকতে থাকলেন, যতটুকু পারে তারা অনুগত হয়ে থাকতে থাকলেন। আর বেশিরভাগ নবী রাসূল তো এই বংশ দ্বারাই এসেছিল। তো খ্রিস্টীয় 70 সালে, আমরা এখন 2025 সাল গণনা করি না, ওই 70 বছর যখন হলো, 1 2 3 4 এভাবে গণতে গণতে যখন 70 সাল আসলো, শুধু 70 সাল, তখন প্রথমবার। এরপর 132, 33, 34, 35 এই সময়টাতে দ্বিতীয়বার রোমানরা, মানে রোমান খ্রিস্টানরা, রোমীয় খ্রিস্টানরা তখন ছিল তারা শক্তিশালী, তারা ওই ফিলিস্তিন দখল করে নেয়। ওই খ্রিস্টানরা অত্যাচার করে তাদেরকে ধাওয়া করে, ইহুদিদেরকে ধাওয়া করে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দেয়। ইহুদিরা যেহেতু তাওরাতের এলিম রাখতো, এমনিতেও তারা খুব জ্ঞানী, আগে থেকেই তারা জ্ঞানী ছিল, বর্তমানেও তো জ্ঞানী। সেই হিসেবে তারা জানতো যে সর্বশেষ নবী কোন এলাকায় এসে বসবাস শুরু করবেন। বই পুস্তক পড়ে এদের এটা জ্ঞান হয়েছিল যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জন্মস্থানে থাকতে পারবেন না, সেখান থেকে যেই এলাকাতে হিজরত করে আসবেন, যেখানে এসে তিনি বসতি স্থাপন করবেন, থাকতে থাকবেন, এই এলাকাটা হবে ইয়াসরিব তথা মদিনা। তখন তারা করলো কি, আমাদেরকে যে এখান থেকে বের করে দেওয়া হলো, আমরা খ্রিস্টানদের এই প্রতিশোধটা আমরা নেব। তো প্রতিশোধটা আমরা এইভাবে নিতে পারবো না, আমরা নিব আমাদের নবীকে সাথে নিই। কারণ নবীর পক্ষে থাকে কে? আল্লাহ। নবীর পক্ষে, রাসূলের পক্ষে আল্লাহর সাহায্য থাকে। অতএব সবাই হিজরত করে চলে গেল মদিনায়। এই ইহুদিদের মদিনায় তারা যখন আসলো, তখন মৌলিকভাবে প্রধানত তাদের 3টা দল ছিল, বড় বড় 3টা গোত্র ছিল, বংশ ছিল। একটা হলো বনু নাজির, একটা হলো বনু কোরাইজা, আরেকটা হলো বনু কাইনুকা। তাহলে কয়টা হলো? 3টা। এটা ছাড়া ছোটো ছোটো গোষ্ঠী এরকম 20টারও বেশি ছিল। মূলত এই 3টাই প্রসিদ্ধ বেশি, আমরা 3টার কথাই শুনি। বনু নাজির, বনু কোরাইজা আর কি বনু কাইনুকা, এই 3টা দল, 3টা গোষ্ঠী। এখন মদিনার 2টা এলাকা, মদিনার এক সাইড দিয়ে হচ্ছে অনেক উর্বর এলাকা, ওই এলাকাতে ফসল অনেক বেশি হয়। আর আরেকটা এলাকা, এটা হলো একটু উঁচু এলাকা, আরেকটা হলো একটু উত্তর দিকটা হলো একটু নিম্নমানের, মানে একটু নিচু মানের এলাকা, এখানের জমিটা ওই রকম উর্বর না। এরপরেও বনু নাজির আর বনু কোরাইজা 2টা গোত্র উর্বর যে এলাকাটা হাররা, ওই এলাকার দিকে তারা বসতি স্থাপন করে। আর বনু কাইনুকা 3য় আরেকটা গোত্র, যেই এলাকাটা অনুর্বর, সেই জায়গায় বসতি স্থাপন করে। এইভাবে চলতে থাকলো। তাদের ভিতরে উদ্দেশ্য কি? প্রতিশোধ।
কি উদ্দেশ্য কি বলেন? প্রতিশোধ। কি প্রতিশোধ? ওই যে তাদের বাড়িঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হলো, সেখানে তারা নবীকে নিয়ে নবীর অনুসারী হয়ে আবার তারা তাদের ওই জায়গাটা তারা কি করবে? দখল করবে। তার মানে ইহুদিদের ভিতরে এই ধরনের একটা মানসিকতা আছে। আর আমরা মুসলমানরা আমরা জানি আমাদের আদর্শ সব হারিয়ে বসে ফেলেছি। আমরা আসলে আমাদের যে ভিতরে যে একটা স্পৃহা, এই স্পৃহা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের ভিতরে এরকম কোনো ইচ্ছা আসে না, এরকম কোনো রাগ আমাদের ভিতরে আসে না। আমাদের মুসলিমদেরকে মারতে মারতে বর্তমানে অবস্থা কি দাঁড়ালো? ফিলিস্তিনের মুসলিমদেরকে মারতে মারতে অবস্থা দাঁড়ালো ট্রাম্প বলতেছে এদেরকে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য এই এলাকাটাকে পর্যটন এলাকা বানাবে। ফিলিস্তিনের গাজায় মুসলমানরা যাতে না থাকে। নেতানিয়াহু কি বলল? সৌদি আরব সহ বিভিন্ন যে আরব কান্ট্রিতে তো বহু এলাকা আছে, মরুভূমি, বহু এলাকা আছে এমনিতে জনমানব শূন্য এলাকা, ওই সমস্ত এলাকায় ফিলিস্তিন নামক একটা রাষ্ট্র গঠন করার জন্য দেওয়া হোক। এত কিছু হয়ে যাচ্ছে, তারপরেও আমরা সব ঘুমন্ত অবস্থায় আছি। আমাদের ভিতরে কষ্ট লাগে না, আমাদের স্পৃহা আসে না, আমাদের ওই ইহুদিদেরকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি, সেই শক্তি কিভাবে সঞ্চয় করতে পারি, অর্জন করতে পারি, সেই চিন্তা আমাদের ভিতরে আসে না। ইহুদিরা কিন্তু এরকম না। ওই প্রতিশোধের স্পৃহা নিয়ে, খ্রিস্টানদের বিরুদ্ধে স্পৃহা নিয়ে চলে গেল মদিনায়, বসবাস করতে থাকলো, চলতে থাকলো এইভাবে দিনকাল। আবার আস্তে আস্তে যখন আপনার এইভাবে, এটা কিন্তু যারা গেছিল তারা কিন্তু আস্তে আস্তে মারা যাচ্ছে, মারা গেলেও তাদের বংশধরকে, তাদের বাচ্চাদেরকে কিন্তু ছোটকাল থেকে ওই ধাঁচেই তারা বড় করতেছে, চলতেছে এইভাবে, উদ্দেশ্য একটা। আবার এদিক দিয়ে 270 সালে ইয়ামেন থেকে, আপনারা জানেন না, আপনারা এটা আমরা সবাই জানি, মদিনাতে দুইটা প্রসিদ্ধ গোত্র ছিল, আউস এবং খাজরাজ, যাদের ভিতরে দ্বন্দ্ব লেগে থাকতো। এই আউস খাজরাজ মূলত এরা ছিল মানে আপন ভাই ভাইয়ের মতো। অনেকে আপন ভাই বলেছেন। আউস খাজরাজ দুইজন আপন ভাই, দুইজনের দুইটা গোষ্ঠী, এইভাবে তারা থাকতো। তবে একজন লোকের মৃত্যুকে কেন্দ্র করে তারা দুই দল, দুই গোষ্ঠী কী হয়ে গেল? চিরকালীন মানে চিরদিনের জন্য না, অনেক দিনের জন্য শত্রুতে পরিণত হলো। তাদের এই শত্রুতা 120 বছর পর্যন্ত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত চলতেই ছিল, এটা চলতেই থাকতো, এরকম একটা অবস্থা হয়েছিল। তো আউস খাজরাজ তখন ছিল মদিনার ইয়ামেনের ইয়াজদ গোত্রের ওই এলাকার অন্তর্ভুক্ত। তারা ওই এলাকা থেকে তারাও আস্তে আস্তে কিছু কিছু লোক হিজরত করে ওই মদিনায় চলে গেল। এরাও মদিনায় চলে গেল, মদিনায় থাকতে থাকলো। তখন কিন্তু তাদের ভিতরে কোনো সমস্যা নাই। কিন্তু ইয়াহুদি জাতি দেখেন তাদের অবস্থা কি। ইয়াহুদিরা আউস এবং খাজরাজ এরা যদি একসাথে থাকে তাহলে তো একটা শক্তি, দুই ভাই দুই গোষ্ঠী একসাথে থাকলে, যারা আগে থেকে একসাথে চলে আসছে, এরা যদি যেই জায়গায় যায়, মনে করেন আপনি বাংলাদেশের দুইটা এলাকার মানুষ, ওরাও মনে করেন যে 1000-2000 মানুষ আমেরিকাতে যাক অথবা আপনার সৌদি আরবে যাক, যদি একসাথে বিশ্বের কোনো জায়গায় থাকে, আপনার 1-2 হাজার লোক, 100-200 লোক, তাহলে একটা আলাদা একটা শক্তি থাকবে না? এই এলাকায় আমার দেশের অনেক মানুষ আছে, তখন কিন্তু একটা ভয়, তুলনামূলকভাবে ভয়টা কাজ করবে কম। ইয়াহুদিরা এই কাজটা তাদেরকে করতে দেয় নাই, আউস এবং খাজরাজদেরকে একসাথে থাকতে দেয় নাই। কারণ থাকলে ইয়াহুদিদের জন্য হুমকি হতে পারে, তাদের একটা শক্তি তৈরি হবে। এই কারণে ইয়াহুদিরা করলো কি, বনু কুরাইজা এবং বনু নাজির এরা করলো কি, আউস গোত্রকে তাদের সাথে থাকতে দিল, আউসদেরকে তাদের প্রতিবেশী বানিয়ে দিল, তাদেরকে জায়গা ডেকে দিল, তোমরা থাকো, তোমরা আমাদের প্রতিবেশী। আর খাজরাজদেরকে পাঠিয়ে দিল আপনার বনু কাইনুকার সাথে, এরা বনু কাইনুকার সাথে থাকতে থাকলো। আমরা আগেই বলছিলাম বনু নাজির আর বনু কুরাইজার জায়গাটা ছিল অনেক উর্বর এলাকা, আর ওই এলাকাটা ছিল কি একটু নিম্নমানের, নিচু মানের, একদিকে নিচু এলাকা আবার অনুর্বর এলাকা। যেহেতু একদিকে ফল ফসল বেশি হয়, আরেকদিকে ফল ফসল বেশি হয় না, আস্তে আস্তে আর্থিকভাবে এক এলাকার মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে, আর এক এলাকার মানুষ তুলনামূলকভাবে তারা কি হচ্ছে, একটু দুর্বল হচ্ছে। কিন্তু ইয়াহুদি কিন্তু তাদের ভিতরে যে অবস্থাটা, যদিও তারা দুই এলাকায় থাকে, তাদের ভিতরে কিন্তু কোনো দ্বন্দ্ব, তারা কোনো দ্বন্দ্বে জড়ায়নি। মানে এরা দুই এলাকা, আউস এবং খাজরাজদেরকে দুই জায়গায় দিয়ে অবস্থা কি করলো, এরা মানে আউসদেরকেও খোঁচা দিত, খাজরাজদেরকেও খোঁচা দিত। ওই খাজরাজ বংশ থেকেই, খাজরাজ গোত্র থেকে মুনাফিক সর্দার যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই গোত্রেরই নেতা ছিল। তো ইয়াহুদিরা করতো কি,
আউস এবং খাজরাজদেরকে ইহুদিরা এরা বিভিন্ন কথা বলে উস্কায়া দিয়ে তাদের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দিত। এরাই দ্বন্দ্ব লাগাইতো, আবার মীমাংসা করার জন্য এরাই আসতো। ব্যাপারটা বুঝছেন, যে এরাই দ্বন্দ্ব লাগাইতো, এরাই যুদ্ধ লাগাইতো, এরাই ঝগড়া লাগাইতো, আবার মীমাংসা করতো এরাই। কারণ এরা কাজ্জা লাগাইতো করে, ঝগড়া লাগাইতো করে, কারণ ঝগড়া লাগাইলে তো অস্ত্র লাগবে না। অস্ত্রই আউস খাজরাজ অস্ত্র কিন্তু বনু কোরাইজা, বনু নাজির আর বনু কাইনুকা ইহুদিদের কাছ থেকে। অস্ত্র যদি আপনি আমার কাছ থেকে কিনেন, আমাকে টাকা দিতে হবে, এখানে আপনি বিনা পয়সায় আপনি পাবেন না। অতএব আপনি কি করলেন, এখান থেকে তারা একটা ব্যবসা করলো, অস্ত্রের ব্যবসা, যেটা আজকেও আছে, আজকেও বর্তমানে এই পলিসি চলতেছে। তো এরা একদিকে অস্ত্র বিক্রি করে এই কাজটা করতো, আর অন্যদিকে মীমাংসা করব, আমরা তোমাদের ভিতরে মীমাংসা করে দিই। এখানে মীমাংসাকে এমনিতেই করা হবে, অতএব কিছু দেও, ওই মীমাংসার নামে তাদের কাছ থেকে আবার কিছু নিত। তো এইভাবেই চলতেছিল। এইভাবে চলতে চলতে আপনার ওই ইহুদিরা এখান থেকে তাদের একটা আয়, আবার দ্বিতীয়ত তাদের অন্যতম আর একটা অর্থের উৎস ছিল সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, সুদি লেনদেন, এটা ছিল আরেকটা ব্যাপার। তো এইভাবে তারা আস্তে 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 আর্থিকভাবে স্বাবলম্বী হতে থাকলো। আর এদিক দিয়ে আউস আর খাজরাজ আর স্বাবলম্বী হওয়ার আর সুযোগ নাই। এরা কিছুটা অর্থ সম্পদের মালিক হইলে তখন কি করে, আপনার ইহুদিরা তাদেরকে লাগায় দেয়, তারা দ্বন্দ্বে জড়াইতে থাকে, ঝগড়া করতে থাকে। এই ফাঁকে দেয় ইহুদিরা শস্ত্র বিক্রি করে তাদের অর্থগুলো হাতিয়ে নেয়। আবার যখন দেখে যে মোটামুটি অনেক দিন হয়েছে, এবার তাদেরকে থামানো দরকার, এবার তাদের ভিতরে একটা মিটমাট করে দিয়ে আবার মনে করেন অর্থ সম্পদ উপার্জনের একটা ব্যবস্থা করে দিত। এইভাবেই চলতেছিল, এইভাবে কাজ চলতেছে। এই গোত্রগুলো ছাড়াও মদিনাতে অল্প কিছু খ্রিস্টান ছিল, অল্প কিছু আপনার যে পৌত্তলিক মানে মূর্তি পূজা যারা করে, এরকম কিছু অল্প কিছু মূর্তি পূজক এরাও ছিল। বিভিন্ন ধর্মের কিছু লোক এই জায়গায় বসবাস করত। তাইলে সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন মদিনার অবস্থাটাও শান্ত ছিল না। মদিনার অবস্থা শান্ত ছিল? আমি যে এতক্ষণ আপনাদেরকে কথা বললাম, এখান থেকে কি বোঝা যায় মদিনাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকতো না। তবে মদিনার অনেকেই জানতেন শেষ নবী আসবেন, আর ওনার পক্ষে এই শান্তি ফিরিয়ে আনা সম্ভব, এটা অনেকেই জানতেন। তো মক্কা আর মদিনার মাঝখানে তবে একটা পার্থক্য ছিল। পার্থক্যটা হলো, মক্কার মানুষেরা একচেটিয়া মুশরিক ছিল, পৌত্তলিক ছিল, সবাই মূর্তি পূজা করত। এখানে আলাদা কোনো গোষ্ঠী, আলাদা কোনো দল, আলাদা কোনো ধর্মের এখানে শক্তি ছিল না। যেহেতু এখানে মূর্তি পূজকের সংখ্যা বেশি, মুশরিকদের সংখ্যা বেশি, অতএব সবাই মিলে একটা শক্তি, এরা এই শক্তিটা মুসলমানদেরকে নির্যাতন করত খুব সহজেই। আর অন্যদিকে মদিনাতে যেহেতু ইহুদি আছে, পৌত্তলিক আছে, খ্রিস্টান আছে এবং এদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব আছে, সেই হিসেবে মদিনাতে একক ক্ষমতা কারো ছিল না। বিভিন্ন গোষ্ঠীর কাছে ক্ষমতা ছিল, যার কারণে মনে করেন ওই জায়গায় মুসলিমদের উপর নির্যাতন বেশি করাটা, মক্কার মতো করাটা খুব কঠিন ছিল। এই অবস্থা হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন অনেকেই খুব সহজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে গ্রহণ করে নিলেন। খুব সহজে রাসূল রাষ্ট্রনায়ক হয়ে গেলেন, একেবারে মদিনার মালিক হয়ে গেলেন। মানে মক্কা থেকে মদিনার অবস্থা পুরাটাই ভিন্ন হয়ে গেল। আবার এদিক দিয়ে আপনার ওই যে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যে যুদ্ধ চলতো, মারামারি চলতো, সর্বশেষ একটা যুদ্ধ, যে যুদ্ধটা হয় এটাকে বলা হয় বোয়াসের যুদ্ধ, বোয়াস যুদ্ধ। এই যুদ্ধে আউস খাজরাজের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অবস্থাতে এরা নিজেরা একটা চিন্তা করলো, যে এইভাবে আমরা চলতেছি, এইভাবে চলতে থাকলে আমাদের আর শান্তিতে থাকা সম্ভব না। অতএব দুই গোত্র মিলে যখন একটা মীমাংসা আসলো, তখন এরা চিন্তা করলো যে আমাদের একটা ফাইসালে আসা দরকার, যাতে আমাদের ভিতরে এই যুদ্ধটা আস্তে আস্তে কমতে থাকে। মানে যুদ্ধ আর কত করা যায়। তখন মনে করেন এই দুই গোত্র মিলে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, এই মানুষটাকে আপনার নেতা হিসেবে নির্বাচন করলো, নেতা হিসেবে মেনে নিল। আর এরা এদিক দিয়ে আউস খাজরাজ গোত্র এদিক দিয়ে তারা প্রস্তুতি নিল যে অনেক মূল্যবান মুকুট তার মাথায় পরিয়ে দেবে। এই সিদ্ধান্ত তারা নিল।
আর অন্যদিকে ইহুদিরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে এখানে এসেছিল, কিন্তু তারা যখন দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে না হয়ে, মানে তাদের যে নবুয়ত, তাদের যে সিলসিলা, তাদের যে বংশধর মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম বা আপনার যে ইউসুফ আলাইহিস সালাম, এই যে একটা সিলসিলা, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ছিল, ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে সব নবী রাসূল আসছেন। আর ইসমাইল আলাইহিস সালামের পরে ইসমাইল আলাইহিস সালামের বংশধরে শুধু একজন নবী আসছেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদিদের আশা ছিল যেহেতু সব নবী ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে এসেছে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে এসেছে, বনি ইসরাইলের ভিতর থেকে এসেছে, অতএব আমাদের সিলসিলা থেকেই বিশ্বনবীর আগমন ঘটবে। কিন্তু তারা যখন দেখলো বিশ্বনবীর বংশধর ইসহাক আলাইহিস সালামের বংশধর না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন ইসমাইল আলাইহিস সালামের বংশধরে, এবার তাদের ভিতরের শত্রুতা আস্তে আস্তে শুরু হতে থাকলো। এখন আর তারা যেই উদ্দেশ্যে আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনবেন, রাসূলের অনুসারী হয়ে রাসূলকে নিয়ে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের কাছ থেকে তাদের মাতৃভূমি ফিলিস্তিন উদ্ধার করবেন, ওই এলাকাতে তারা বসবাস স্থাপন করবেন, এই উদ্দেশ্য এখন তার বাস্তবায়ন হচ্ছে না। এই কারণে রাসূলের প্রতি তাদের একটা ক্ষোভ তখন থেকেই তৈরি হলো। এরপর এটা ওই রকম কঠোর, মানে প্রখর আকার ধারণ করেনি, তবে চলতেছিল। তো এই অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, ওই আউস এবং খাজরাজ গোত্র এরার বেশিরভাগ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই, সে তো লিডার ছিল খাজরাজের, আর উদ্দেশ্য ছিল এই খাজরাজ এবং আউস এরা দুই বংশই, দুই গোত্রই তারা কি করত, তাকে নেতা হিসেবে মেনে নিল, তার মাথায় মুকুট পরাবে এই সিদ্ধান্ত নিয়েছিল। যখন এই দুই গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঝুঁকে গেল, এখন তো তার আর নেতা হওয়ার আশা আর বাকি নাই, এখন তো সে নেতা হতে পারবে না। এখন মনে মনে সে খুব রাগ করলো এবং তার অনুসারী যেই কিছু ছিল তারও রাগ করলো, এই সব রাগ গিয়ে পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আবার ইহুদি যারা, তাদের ইচ্ছা ছিল রাসূলকে নিয়ে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আসলো, অতএব ইহুদিদেরও রাগ গিয়ে পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর খ্রিস্টানদেরও একটা উদ্দেশ্য ছিল, যারা এখানে ছিল শেষ নবীর অনুসারী হয়ে আমরা এখানে শান্তিতে থাকবো, এরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করতে পারেনি, মানে ছত্রভঙ্গভাবে রাসূলকে তারা ওই সময় মানতে পারতেছিল না। তো আউস খাজরাজ যখন মেনে নিল, এখন তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আর নেতা হওয়া হবে না, আর তার বংশ এবং আরেক বংশ যারা তাকে মানত, এরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঝুঁকে গেছে, এখন সে চিন্তা করলো এবার আমাকে একটা কাজ করতে হবে, আমি যদি বাঁচতে চাই তাহলে আমার মুসলমান হওয়ার একটা ভান আমাকে ধরতে হবে। এই সে বাহ্যিকভাবে মুসলমানের একটা ভান ধরলো, লেবাস ধরলো, রাসূলের কাছে এসে বললো আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আসলে মন থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি। তাহলে এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় যে যারা রাসূল, মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, অথবা যারা মুসলমানদের সাথে মিলেমিশে থাকার জন্য, যারা শুধু, অথবা এমনিতে যারা ইসলামের মূল আদর্শ না জেনে শুধু বাহ্যিকভাবে ভিতরে শিরিক কুফর এগুলো লুকায়িত রেখে বাহ্যিকভাবে ইসলামটা প্রকাশ করে, এরা কার অনুসারী হবে? ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী হবে। আমার কথা বুঝতেছেন? একটু কথা বলবেন, কার অনুসারী হবে? আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী। আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা আপনাদেরকে আমরা অনেকবার বলেছিলাম। আপনি আমি জীবনও রাসূলকে দেখে নাই, সে রাসূলকে দেখতো প্রতিনিয়ত। আপনি আমি মসজিদে নববীতে কয়েকটা সালাত পড়ছি, আমরা অনেকেই সরাসরি দেখেই নাই। ওই মানুষটা মসজিদে নববীতে সালাত আদায় করত, রাসূলের পিছনে সালাত আদায় করত, মসজিদে অবস্থান করত, রাসূলের সব কথা যাতে সে শুনতে পারে। তার কাফন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা দিয়ে দেওয়া হয়েছিল, তাকে কবরে নামানো হলো। দাফন করার আগে রাসূল গিয়ে পৌঁছলেন, কবর থেকে তুলে রাসূলের রানে তার মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতু তার মুখে মেখে দিলেন। এত কিছু করলেন আল্লাহ যাতে তাকে মাফ করে। এরপরও আল্লাহ আয়াত নাজিল করলেন, কোনো কাজ হবে না। আল্লাহ আয়াত নাজিল করলেন কি? কোনো কাজ হবে না, কারণ তার ভিতরে ঈমান নাই।
ভিতরে ঈমান না থাকলে মুখে মুখে মুসলমান, আমি মুসলমান বললে কোনো লাভ হবে না। ভিতরে ঈমান না থাকলে, ভিতরে কুফর থাকলে, ভিতরে শিরিক থাকলে, ভিতরে যদি আপনার তাওহীদের বিপরীত কোনো বিষয় থাকে, ঈমান ভঙ্গের কোনো বিষয় থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনি মুখে মুখে বলবেন আমি তাওহীদবাদী, আমি ঈমানদার, আমি রাসূলের অনুসারী, এই কথায় কোনো লাভ হবে না। এরপরও এই ঘটনার আল্লাহ তাআলা জানিয়ে দেওয়ার পরও আলাদাভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আনকাবুতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মুখে মুখে বলবো আমরা ঈমানদার, আমি জান্নাত দিয়ে দিব, এটা হতে পারে না, এটা হবে না। কিন্তু আমাদের আশাটা তো এমনই, আমরা তো মনে করি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি মুসলমান হয়ে গেছি। দেখলেন না, অনেকেই হয়তো দেখে থাকবেন, এই কয়েকদিন আগের একটা ভিডিও, এক লোক স্টেজে উঠলো, সে কথা বলার জন্য, কথা বলতে গিয়ে বলতেছিল কি যে আমাদের নবী বিশ্বনবী, আমাদের প্রিয় নবী বিশ্বনবী, আর বিশ্বনবী যে কে তার নামটা তার মুখে আর আসে না, বিশ্বনবীর নাম সে জানে না, সেও দাবি করে আমি মুসলমান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা সে জানে না, এরপরও সেই হলো ইসলামের পাক্কা অনুসারী, সেই হলো মুসলমান। বলেন তো আমরা কিভাবে মুক্তি পাব? এই যে ঘটনা আমরা বলতেছি, একদিকে মদিনার অবস্থা বর্ণনা করতেছি, অন্যদিকে আমাদের শিক্ষাটা এখান থেকে নিতে হবে। প্রথমেই বললাম ইহুদিদের মানসিকতা আদিকাল থেকে কিরকম, প্রতিশোধ পরায়ণ। আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনবো, এই কারণে তারা এক এলাকা ছেড়ে দিয়ে আরেক এলাকায় চলে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে তারা বিজয়ী হবে। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তাদের বংশধর থেকে আসেন, ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে না এসে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে এসেছে, যার কারণে রাসূলের প্রতি তাদের মনোক্ষুণ্ণতা, মনের শত্রুতা শুরু হয়ে গেল। এরপরে আবার যেহেতু আমরা আগেই বললাম মদিনার অবস্থাটা মক্কার মতো ছিল না, মক্কাতে যেহেতু সবাই প্রায় বেশিরভাগ মানুষ ছিল মুশরিক, মূর্তি পূজক, এই কারণে এখানে আল্লাহ তাআলা তাওহীদের আয়াত বেশি নাজিল করেছেন, তাওহীদের শিক্ষা এখানে বেশি দিয়েছেন। আর মদিনার জীবনটা যেহেতু মক্কার মতো না, কারণ মদিনাতে একক কারো ক্ষমতা ছিল না, আলাদা আলাদা দ্বন্দ্ব ছিল, আলাদা আলাদা গোত্র ছিল, গোত্রভিত্তিক নেতা ছিল, অতএব মক্কার মতো সবার ওই জায়গায় এত শক্তি ছিল না, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে রাসূলকে অনেকে মেনে নিয়ে রাসূলকে নেতা হিসেবে মেনে নিলেন বেশিরভাগ মানুষ, আর অন্য গোষ্ঠীগুলা তারা আর মাথা চারা দিয়ে ওই রকমভাবে প্রকাশে উঠতে পারেনি, তবে তাদের শত্রুতা ভিতরে ভিতরে ছিল। সেই হিসেবে আল্লাহ তাআলা মদিনাতে কি করলেন, বিভিন্ন বিধিবিধান সম্বলিত আয়াত নাজিল করলেন, বিভিন্ন বিধান সম্বলিত আয়াত নাজিল করলেন। তো যেহেতু বিভিন্ন বিধান সম্বলিত আয়াত মদিনাতে নাজিল হতে শুরু করলো, মদিনাতে বিধান সম্বলিত আয়াত নাজিল হতে হতে একটা পর্যায়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় তথা ব্যবসা বাণিজ্য হালাল করেছেন, আর যত ধরনের সুদ আছে সব সুদকে হারাম করে দিয়েছেন। এবার ইহুদিরা এবার আর টিকে থাকতে পারল না, এবার তারা প্রকাশ্যে শত্রুতা ঘোষণা করলো। একদিকে তো ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে না হওয়ার কারণে তাদের ভিতরে একটা কষ্ট, অন্যদিকে যখন সুদ হারাম করে দেওয়া হলো, এবার তাদের শত্রুতা চিরদিনের জন্য শুরু হয়ে গেল, যে আমরা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা কি করব না, আমরা আর তার অনুসারী হব না, বরং তার সাথে আমাদের চিরদিনের জন্য শত্রুতা শুরু হয়ে গেল। এবং শত্রুতা কেমন শত্রুতা, যে সারাটা বিশ্বে তারা সুদটাকে ছড়িয়ে দিয়েছে। এমন কোনো দেশ আছে কি না আমার জানা নাই যে দেশে সুদ ভিত্তিক মানে অর্থ ব্যবস্থাটা নাই, সুদ ছাড়া অর্থ ব্যবস্থা আছে এরকম কোনো দেশ আছে কি না আমার জানা নাই। চিন্তা করছেন সেই শত্রুতা, তাদের আগেই বললাম তারা কেমন প্রতিশোধ পরায়ণ, আর আমরা মুসলমান নামে মুসলমান, আমরা আসলে কোন জাতি ছিলাম আর এখন কোন বিড়ালের জাতি, আমরা বিড়ালের জাতিতে পরিণত হয়েছি, যে আমরা আসলে এই বিষয়গুলো আমাদের মাথায় ঢুকে না, আমরা জানি না। ওই ইহুদিরা সেখান থেকে যে শুরু করলো এখনো পর্যন্ত আছে, এটা আমরা দেখতেই আছি, আমরা দেখতে আছি দিন দিন তাদের রাজত্ব তারা কিভাবে গড়ে তুলতেছে, তারা পৃথিবীটাকে কিভাবে, আমরা আগেই বলছিলাম মাত্র ইহুদি কত লক্ষ, 80 লক্ষ, মাত্র 80 লক্ষ ইহুদি, 200 কোটির উপরে মুসলমান, শুধু মুসলমান না বিশ্বের আরো বহু জাতিকে তারা শাসন করে। 200 কোটি মুসলমান মিলে 80 লক্ষ ইহুদির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস নাই, তাহলে চিন্তা করছেন আমাদের অবস্থাটা কি। এরা ব্রেন দিয়ে, অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, সব দিক দিয়ে তারা তাদের বিজয়ী ছিনে আনার জন্য, শত্রুদেরকে পরাস্ত করার জন্য দিন দিন তারা অগ্রগামী হচ্ছে।
আর আমরা মুসলমান শুধু আস্তে আস্তে ওই নিচেই যাচ্ছি। এটা তো আসলে এটা হলো আরেকটা বড় কথা, যে আমাদের সমাজে আসলে এই ধরনের কথা বললে অনেকেই বলেই ফেলে যে আসলে এত অর্থ সম্পদ দিয়ে কী হবে, অর্থ সম্পদ বেশি হলে বেশি হিসাব, গরিব থাকলেই ভালো, কারণ গরিব থাকলে 500 বছর আগে জান্নাতে যাওয়া যাবে। হ্যাঁ, গরিব থাকলে আপনি 500 বছর আগে জান্নাতে যেতে পারবেন, তবে এখানে ব্যাপারটা বুঝেন। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, প্রথম কথা হইতেছে বড় লোক হোক আর গরিব হোক, তার ঈমান থাকতে হবে জান্নাতে যেতে গেলে, 1 নাম্বার। 2 নাম্বার, বৈধ পদ্ধতিতে তার উপার্জন থাকতে হবে। 3 নাম্বার, বৈধ রাস্তায় খরচ করতে হবে। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী সারাটা জীবন পরিচালনা করতে হবে। এই শর্তগুলো যদি সে মানে, তাহলে কাল কিয়ামতের দিন যারা ওই রকম তাকওয়াবান গরিব মানুষ, এই সমস্ত গরিব মানুষ, যে সম্পদশালী যেই মানুষটা, তার থেকে অর্ধেক দিন আগে জান্নাতে যেতে পারে। অর্ধেক দিন। হ্যাঁ, অর্ধেক দিন কিভাবে? পরকালের একদিন সবার 1000 বছর, তাহলে অর্ধেক দিন কয়শো বছর? 500 বছর। মানে কি গরিব হলেই হবে, নাকি শর্তগুলো মানতে হবে? না, আজকালকে তো গরিব হলে অবস্থা এরকম হয়, আল্লাহকে গালি দিতে অবস্থা। অনেকে বলে বেড়ায় যে হ্যার সাথে আমার বুঝাপড়া আছে। নাউজুবিল্লাহ। গত সপ্তাহে আগের সপ্তাহে একজনে বললো যে আল্লাহর সাথে নাকি বুঝাপড়া আছে, হ্যার সাথে আমার বুঝাপড়া আছে। তাহলে এই গরিব কি জান্নাতে যাবে বলেন তো? এই মন্তব্য তো কোনো গরিব বড় লোকে করে না। বড় লোকের পাপটা ভিন্ন ধরনের। তার মানে আমি বড় লোক সবাইকে আমি সাপোর্ট করতেছি এরকম না। বড় লোক ইমানদার হতে হবে। আগেই বললাম, গরিব হোক আর বড় লোক হোক, তার অর্থ সম্পদ বৈধভাবে কামাই করতে হবে, বৈধ জায়গায় খরচ করতে হবে, জীবন রাসূলের আদর্শ অনুযায়ী পরিচালনা করতে হবে। তাহলে বড় লোক কি আল্লাহর পক্ষ থেকে পরকালীন সুযোগ সুবিধা পাবে, অন্যথায় বড় লোকও পাবে না। আর বড় লোকের হিসাবটা একটু বেশি, কারণ যেহেতু তার অর্থ সম্পদ বেশি, সেই হিসেবে পরকালে তার হিসাবটা দিতে একটু দেরি হতে পারে। আর বহু সম্পদশালী মানুষকে আল্লাহ তাআলা, কারণ সম্পদশালী হলে সাহাবীদের ঘটনা জানেন না, যে গরিব সাহাবীরা রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বড়লোক সাহাবীরা তো বেশি বেশি সওয়াব কামাই করে, কারণ এরা আমাদের মতো ইবাদত করে, অতিরিক্ত এরা দান করে, আমরা দান করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তোমাদেরকে এই রাস্তাটা শিখাই দেই যে তোমরাও তাদের মতো সব কামাইতে পারবা। সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওই যে নামাজের পরে যে তাসবিহ পড়ি আমরা, ওই তাসবিহ তোমরা পড়ো। এখন এটা চলতেছে না। বড়লোক সাহাবী এরা তো আসলে শুধু দুনিয়ার পিছনে পড়ে থাকে না, এরা তো অর্থ সম্পদ কামাই পরকালকে সামনে রেখে। অতএব তারা তো এই আমল জেনে গেছে, এবার তারাও শুরু করছে আমল। মানে হয়েছে নি, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো ঘটনা আরেকটা ঘটছে। ঘটনা কি? যে আপনার ওই গরিব সম্পদশালী সাহাবীরা তো এখন এরাও এই আমল শুরু করছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, অনুগ্রহ, একজনের উপর আরেকজনের প্রাধান্য। দেখছেন তো, সম্পদশালী হলে তো লাভও আছে। সম্পদশালীদের শুধু ক্ষতি এরকম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পদশালী ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্পদশালী ছিলেন। এই সম্পদ কোথায় ব্যয় করছে দেখেন। উসমান গনি, যার নামই হলো ধনী উসমান, গনি মানে ধনী, উসমান গনি মানে ধনী উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তার সম্পত্তি ব্যবহার করছে না, এমন এই মক্কার এরকম ফ্যামিলি পাওয়া খুব দুষ্কর। এত বড় লোক, এই বড় লোক মানুষ দেখেন না সম্পদ কোথায় ব্যয় করছে। ওমরের মতো মানুষের সম্পদ দেখেন না কোথায় ব্যয় করছে। তাহলে সম্পদ আপনার যে শুধু সম্পদশালী হইলে যে দেরিতে জান্নাতে যাবে, আর গরিব হইলে আগে জান্নাতে যাবে, ব্যাপারটা এরকম না। বরং আজকালকার যে অবস্থা, গরিব হইলে জান্নাতে যাওয়া খুব কঠিন। বাস্তবতা বোঝার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমি বাস্তবতা বুঝি, বাস্তবতার সাথে আমি মিলিয়ে আমি বাস্তবতা ফেস করি। আমি বুঝি ব্যাপারটা, যে গরিব হলে যে অবস্থাটা কি হয়, গরিব মানুষের জান্নাতে যাওয়া কত কঠিন, এটা বুঝি। আপনারাও বাস্তবতা নিয়ে ভাববেন, জ্ঞান দিয়ে বাস্তবতাকে সামনে নিয়ে চিন্তা করবেন। তাহলে আমরা এই বিষয়ে আসলে এইগুলো আসলে আমাদেরকে পিছনে ফেলানোর জন্য এক শ্রেণীর মানুষের পক্ষ থেকে এগুলো অপব্যাখ্যা করে মানুষদেরকে বোঝানো হয়। হাদিসে বিভিন্ন বিষয় আছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা কোন পরিপ্রেক্ষিতে বলছেন, হাদিসটার উদ্দেশ্য কী, হাদিসটার অর্থ কী, ওইগুলো তো আমাদের বুঝতে হবে। না বুঝে তো শুধু কাজ করলে হবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা
আজকে শুধু বলতে গেলে আমরা আসলে ঘটনার মতোই কথাগুলো বললাম, ঘটনা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার অবস্থাটা কি ছিল। এই ঘটনা থেকে আমরা বুঝলাম আসলে মুসলমানদের চিরশত্রু যাদেরকে আল্লাহ বলেছেন এদের উপর লানত, আমরা বলি না আল মাগদুব, গয়রিল মাগদুবি আলাইহিম, মানে এদের উপর অভিশাপ। ওই অভিশাপ ইহুদিদের কথা বলা হয়েছে। এরা আসলে খুব প্রতিশোধ পরায়ণ, এরা এদের উদ্দেশ্য অর্জন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। এদের অবস্থা হলো, এদের আদর্শ হলো সুদবৃত্তি করত ব্যবস্থা, এদের আদর্শ হলো মানুষে মানুষে দ্বন্দ্ব লাগায় নিজেরা সুবিধা নাও, মানুষকে বিপদে ফেলায় নিজেরা সুবিধা নাও। এদের একটা আদর্শ হলো, ইহুদিরা জানে, এখনও জানে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই হক, জানার পরও তারা এটা গ্রহণ করেনি, এখনও করতেছে না, এরা গ্রহণ করেনি, যার কারণে আল্লাহ অভিশপ্ত হিসেবে তাদেরকে ঘোষণা করেছেন। আমাদের ভিতর থেকেও যারা ইসলামের বিধানগুলো জেনে আমরা যদি ইসলামের বিধানগুলো পরিত্যাগ করি, ইসলামের বিধানগুলো যদি মানার চেষ্টা না করি, একটা হলো চেষ্টা করলাম পারলাম না, আরেকটা এটার ব্যাপারে আমার কোনো চিন্তাই নাই, জানার চেষ্টা নাই, মানার চেষ্টা নাই, তাহলে আদর্শ কিন্তু কার আদর্শ হলো? ইহুদিদের আদর্শ হলো। কোরআনে সূরা বাকারার শুরু দিকে আল্লাহ তাআলা এই কথাগুলো তুলে এনেছেন। আতামুরুনান নাস, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দেওয়া, নিজেরা মানো না, এটা ইহুদিদের স্বভাব। তা আমাদের ভিতরে এরকম বহু মানুষ আছে, জানার পরও আমরা কি করি না, মানি না। এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে চলতে হবে। এবং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে কি করছিলেন, আমরা আগামী জুমায় বলবো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে কি বসে থাকছিলেন। রাসূল ওই জায়গায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্বের আসনে মানুষ বসিয়ে দিল, যে যার নেতৃত্ব মানে দুনিয়া লোভী নেতৃত্ব না, মানে যার কথা মতো আমাদের জীবন পরিচালিত হবে, ধর্মীয় জীবন, দুনিয়ার জীবন সব কিছু পরিচালিত হবে, যাতে আমরা পরকালীন সুখটা আমরা পাই, দুনিয়াতেও আমরা শান্তিতে থাকতে পারি। এই জায়গায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু এই ক্ষমতার ব্যাপারটাই চিন্তা করছেন না কি চিন্তা করছেন, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা যতটুকু জানলাম ততটুকু আমাদের মাথায় রেখে এখান থেকে যেগুলো আমাদের করণীয় এইগুলো আমরা করার চেষ্টা করব। আর আরেকটা কথা ফাঁকি দিয়ে আপনাদেরকে বলে দিই, আজকে সম্ভবত লাইলাতুল বরাত, তাই না? নাকি আজকেই তো, নাকি না চলে গেছে আজকে? আচ্ছা, আজকে মানে 14 তারিখ দিবাগত রাত, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, অনেক লিফলেট বিতরণ করেছি, যার কারণে বিস্তারিত কথা আমরা বলি না। আমরা শুধু আপনাদেরকে, যেহেতু 1 বছর পরে আসছে, এই কারণে আপনাদেরকে বলে দিচ্ছি। 3টা রাত আমাদের সমাজে প্রসিদ্ধ। একটা হলো শবে মেরাজ, আরেকটা হলো শবে বরাত, আরেকটা হলো শবে কদর। এর মধ্যে শবে মেরাজের কোনো ফজিলত নাই, শবে মেরাজের কোনো ইবাদত নাই। কথা বুঝেন?